আপনি বাসে উঠছেন হোমনাথে যাইবেন আপনি এই কি জানি কয় সামনে হ্যাঁ গৌরীপুর না মাইগানো একটা জায়গার নাম কয় বাতাকান্দি যাইবেন 10 টাকা ইয়া ভাড়া বাস ভাড়া। আপনি যখন উঠছেন এই হোমনাথে 10 টাকা ভাড়া চাইছে কন্ট্রাক্টারে, আপনি কইছেন বলতে সরেন 10 টাকা ভাড়া লাগছে বেশি বাড়ছি না লাগছে তুই যে মুড়া দিয়ে তুই বিজে সাট্টা মাট্টা মাই গেলাম। হ্যাঁ তো ডরে আর খুঁজছে না, তে মনে রাখছে কেয়ামতের ময়দান। ও মুসলমান, তুমি মারা গেছো, কিয়ামতের ময়দানে তোমারে উঠাইছে, তোমারে আল্লাহ হিসাব নিকাশ করে কয় যা রে যা, ও আব্দুল কুদ্দুস জান্নাতে চলে যা। তুমি আব্দুল কুদ্দুস আলমপুর নিবাসী জান্নাতের দিকে রওনা করছো। এমন সময় দেখো জিন্সের একটা প্যান্ট, সিরা একটা গেঞ্জি, উস্কো খুস্কো চুল, একটা ফলাই খেয়ে রইছে, বিড়ি খাইতে খাইতে ঠুট্টি বেড়াইয়া কালা করে লাইছেতে। তারে দেখা সেটা তুমি তো নাইয়ারা সিফা দিয়া লাইছে, না গাইছের হুজুরের ওয়াজানা বনতে আছে। তো সামনে দিয়া খেলিয়া কয় ভাই চিনছেন নি? কয় না তোমারে চিনলাম না। আমি জনতা বাসের কন্ট্রাক্টর। হোমনাথে যে বাদ যায় কি বাস? এক কথা কইয়া লাইছি জনতা। জনতা আছে, আচ্ছা আমরা হ্যাঁ বল, হ্যাঁ আচ্ছা একতা রে ধরে না একতা বাসের কন্ট্রাক্টর তাই না। কত তুই কি রিসোর্ট কীর্তির সামনে দিয়া কয় ভাই চিনতেন পারছেন নি? কেন তোরে চিনছি না তো। কই যে মুড়া দিবেন কইছেন, মুড়া দিবেন যে কইছেন ঠেলা দিয়েছেন এমনি কইছেন কা আমি না কই কিতা তোরা হেন কিতা? কয় ভাই ওই দুনিয়ার তো পারছি না, আপনারা লোক আপনারা বাড়ির গাড়া দিয়া বাদ যায়, কুমালা টান দিয়া হতাইলাম, এই ডরে আর সাফাসাফি করছি না, বাড়ারা বাড়া। কয় কি আর ভাড়া? কয় বাসের ভাড়া। হয়তো ফকড়া দেখো ফকড়া টান কিতেন, কয় ভাড়া না বিলে দিতাম। কয় টেহা নাই কাটা যে আপনার টেহার দরকার আছিল দিচ্ছেন না, অহন দাবি টেহা নিতাম না। কয় কিতা নিবা? কয় 200 সোয়াব দিয়ালাম। কয়শো? 200 সোয়াব দিয়ালাম। এতে সিল্লান দেয়া কুদ্দুসে সিল্লান দেয়া কয় বেড়া ফাইজদামি করণের জায়গা হচ্ছে নরম বইয়া লইছ। হাসরের ময়দান দিকে মনে করছো মুড়াইতাম পারতাম না, নিরাল দেখবি মুড়া দিয়ালাম সিফাত নিয়া। তুই 10 টাকা বাড়ার জায়গা 200 সোয়াব কামাই কইরা চাই সত্যি 200 সোয়াব হুদা 10 টাকা নি 200 সোয়াবের দাম। বাড়া শেষটায় দুধটা কত মেহনত করে ঠান্ডা ফাড়ি দিয়ে উজু কইরা ফজরের নামাজ পড়ন, কি মেহনত আমি না বুঝছি রে। তুই কস 10 টাকার বদলি 200 সোয়াব দিতাম হেগুল যা। এখন চিল্লা চিল্লি হইতেছে বাসের কন্ট্রাক্টরে আমরা আব্দুল কুদ্দুসে আল্লাহ দু হুইন্ডা লাইছে। দেখা কয় ডাক দেওয়া কুদ্দুস কি তারে হেন? আল্লাহ সান্না তে আমারে কয় আমি বিলে তারে এই 200 সোয়াব দিয়া লাইতাম। কয় কে রে? কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না। কয় দিসলানি? আব্দুল কুদ্দুসে খেয়াল করে দেখবো মিশা কথা কইয়া থাহন জানা ধরা ফইরা যাই গা। মিশা কথা কইয়া খেরাত থাহন জানা ধরা ফইরা যাই গা। এই ডরে হেতে কয় হাসা কথা বল বড় কইয়া লাইছে। আব্দুল কুদ্দুস কই জি আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়া বাস যাইতো তো তারে আমি 2বার থাপড়াইছি আর ভাড়া দিছি না। কোনো সময় আমি কইছি হ্যান তে হেন কি আর ভাড়া? তেও আর জোর দিছে না। আজ্জাতিতে ভাড়া খুঁজে কয় ফানা নিতে। কয় হ ফানা। কয় তো তার একটা বুঝ দিয়া যাই গাও না। কয় আল্লাহ বুঝ দিতাম সে যতে বুঝ মানে না দো। কয় কিতা? কয় 200 সোয়াব চায়। কয় কিতা চায়? যেমনে ফারো দিয়া যাই গাও, আর না হইলে কি হল? আল্লাহ জিম্মা নেয় না, সাইরা দিছে হেতারাতে। আল্লাহ কেটে আমার দায়িত্ব না তো। তুমি আর কাছে তেতে হবাই, তে যদি তোমার না পাইয়া মাফ করে দেয় তো আমার কি? আর তে যদি সব বাসা যা দিয়া ভালো বুঝ দিয়া যাই কেউ জান্নাত, তো আমি তো জান্নাত দিছি তোমারে। তার নাইয়াটা সিফা দিয়া লাইব। এই গাদলাইয়া দিনের মাহফিলটার কথা মনে পড়বো। নাগেশের হুজুরে যে কথা দিকে সব দিদি বমতে আছে, আর যত মাইনকা সিফাত পড়ে গেছি গারে খাইয়া লাইছি তোমারে। তাই কুদ্দুস ঠান্ডা মাথায় খেয়াল করে, ঠান্ডা মাথায় খেয়াল করে আল্লাহ কয় যেমনে পারো বুঝ দিয়া যাও, বাড়াবাড়ি করো না, এটা বাড়াবাড়ির জায়গা না। আব্দুল কুদ্দুসের টান দিয়া তার আত্রাত ধরে লাইব কন্ট্রাক্টরের ভাই মাপ চাই, আমার আটকে চারে ভাই জাহাজ নেবার আগুন বিলে সাংঘাতিক। নাগাইশের হুজুরে কইছে আগুন ডাড়ি বিলে জাল দিতে দিতে 70 গুণ তাপ বাড়াইছে রে। কারেন্ট গেলে গা মোমবাতি ধরাইতাম, লইলে একটা গলা মোম আত ফললে ওমাগো কইয়া চিল্লান দিয়া লাইছি। দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতে পারছি না।
আর 70 গুণ বেশি আগুন। আমি কেমনে যাইতাম রে ভাই? তোর কি মায়া লাগে না? তে আইস দিয়া কয় আপনার কি হাবলা মায়া লাগছিল না? যাবলা আমারে ভাড়ার লেগে মুড়া দিছিলেন, কইসলেন টান দিয়া হালাইয়া কেকের করে মাজা বেরিয়া বিলে ভাঙ্গা লাইবেন। হাবলা মায়া লাগছে না তো আমারও হন মায়া লাগবো কেমনে ভাই? 200 সোয়াব দিবেন, এরপরে কাইক দিবেন, এর আগে না। 200 সোয়াব দিবেন, এরপরে কদম দিবেন, এর আগে একটা কদমও দেওয়া যাবে না। এখন কেবো যা তাও 18 নেই, 200 সোয়াব লইয়া যা। খুব খেয়াল ছিল কথা, আমরা আইয়া পড়ছি। 200 সোয়াব যখন দিয়া সারবো, আবার জান্নাতের দিকে যাইতে লইব। আব্দুল মালেক জাহান্নামের দারোয়ান সামনে দিয়ে রেখে রইব, কই যান? কয় আল্লাহ না কইলো জান্নাত যাইতাম, কইলে আগিলার কথা না। 200 সোয়াব দেওয়ানোর পর আবার হিসাব মিলান লাগতো না? তখন আবার নতুন করে হিসাব করার লাগতো না? 200 সোয়াব না দিয়া লাইছে। 200 সোয়াব শো হয় না, আপনি জান্নাত পানা কমাই লইলে ফাইদেন নিট, আবার চাউন লাগবো, দুগুলোর মাপ দেওয়ান লাগবে, এগুলাই ফাল্লির কাছে নিচে পড়ে নাই, তার নাইয়ারা মশা দিয়া লাইছে। যখন দিছে দেখে 5টা সোয়াবের লেগিয়া তো জান্নাতে যাইতে পারে না, কম হয়ে গেছে। কয়টা? 5টা। 5টা সোয়াব কম। তো একটা সিল্লাম দিব, সিল্লামটার লগে আসরের ময়দানটা বেড়ে একটা কাপ দিয়ে উঠবো, তো বুঝ জ্বালিছে খেলাটা কি হইতে আছে। ও আলমপুরের আব্বা মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই? বক্তা বাংলাদেশে অনেক আছে রে, কোনাকান সিমাইর এমনি বুঝাইয়া যাইতো না, এত ঠেহা নাই, মোটামুটি কইলেও আওয়াজ হয়। আমার তো একটা ঠেহা আছে, তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার। একটা মানুষ জাহান্নামও গেলে কইল জাড়ায় বান্তনার লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। 5টা টেহার লেগে তারে লাতি দিয়া লাইছো, ভাড়াটা দিছ না, সিল্লান দিয়া ফরবা, কোনো লাভ হইতো না। এই 5টা টাকার জন্য তুমি এখন জাহান্নামের দিকে রওনা দেওয়া লাগবে, উপায় থাকবে না, ঠিক কিনা? ফাও দইরা কইয়া যায়, আত দইরা কইয়া যায়, ক্ষমতা দেখাইও না, বেড়াগিরি দেখাইও না। তোমার 6টা ফুট 7টা ফুট এরকম ফুতলা বেড়ায় কত দেখছি, ফেনার তলে বইরা বইরা রইছে, টয়লেটের ভিতরে গিয়ে আর বাড়ুই আইছে না। এটি যা দেহা কথারে 6 ফুট 7 ফুট লিয়া বেড়াগিরি দেখাও, গ্রামটার বিদ্যে মাঝে মাঝে হুমকি দাও। তোমার 1 ফুটের কিচ্ছু কইলে তোমরা বাহে ফুটে গিয়া লইয়া পড়ো, গ্রামটার ভিতরে পুলিশানো মামলা দাও, ফিডাফিডের এক কারবার গড়াও। এই দিন দিন না আরো দিন আছে। সন্তান নিয়া বেড়াগিরির জিনিস না, সন্তান হইল শুকরিয়ার জিনিস, ঠিক কিনা? তোমার 7টা ফুট আছে, তুমি বেড়াগিরি দেখাও, তোমার দলটা ক্ষমতা, তুমি বেড়াগিরি দেখাও। অহন কো 17 বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজ গুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকাফুক্ত করছো। তুমি কি এটা বুঝছিলা? কত আন্দোলন গেল, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো, রাজপথ লোকে লোকারণ্য হলো, তোমার কিছুই হলো না। ফলাফেনের একটা সিল্লানে তুমি আর থাকতে পারলা না। আল্লাহর খেলা কি কঠিন খেলা। গরম বাতির রান্দা রাখছে, খাসির গুস্তটা বেড়াইয়া ফাগুরটা রইছে, তুমি তো খাইয়েও যাইতে পারছো না। খেলাটা কি তাইটা? কি আল্লাহর এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? আব্বা দাদাগিরি দেখাইও না, টাকা কামাই করছো, তুমি অনেক গুণ, তোমার বউ আরেক গুণ, তোমার টেহা হ্যাঁ না ফুটাই ফুটা রয়েছে আরেক খানো, তো তুমি কি টেহা এরপরে আবার সরকারে বিলে ওই যে টেহাটি জমাইছে এটি বিলে লই লাইন করতেছে বিলে। তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই, বুঝনের লেগে কইতে আছি। রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, সারাদিন রিক্সা চালাইয়াতে গাইমা গুইমা চুপচিপ কইয়া বাইতাইয়া ঢুকছে, বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আঁচল দিয়া তার কপালের গামড়ি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে, পানি ডালতে আছে, তো অজু করতে আছে, মনে হয় যেন একটা ফিস আমার খিতে, তারে পানি ডালতে আছে, তো অজু করতে আছে, খাইতে বইছে, বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে, মাথাটা লট। ও তুমি খেতে না? ল্যাঞ্জাটা আমার লেগে রাখছি, মাইদের টুকরাটা হলো, পেটের টুকরাটা দেয়, মাথাটা দেয়, খাইয়া সারছে ভরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে, তে হচ্ছে তাই এবি দিয়ে বইয়ে বইয়ে বাতাস করে, তে ঘুমাইতেছে, মনে হয় যেন সেলু মেশিনটা চলতে আছে, স্টার্ট লয়ে নিছে।
এটার ভিতরে কত শান্তি। তুমি টেহা দিয়া কি করবা, টাকা দিয়া কি করবা? ইনজেকশন লইও তো তোমার ঘুম হয় না। তোমার টাকার আমি গুষ্টি মারি তোমার। একটা আমার হগিন্নি বেডি বাবা সারাদিন ভিক্ষা করে আইয়া হুতনের লগে লগে ঘুম, সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে ঘুম। কি শান্তি রে, কি শান্তি! টেহার নাম শান্তি? দাদাগিরির নাম শান্তি? এই সহজ একটা হিসাব কর। আপনি যদি হন এক বেড়ার আলমপুর আইলে 2টা ফিটা দিয়া দেয়, আর এবার বাড়িটা যদি ওজন হয় তো আপনি নাইয়ারা সিফা দিয়া থাকে না যাইতেন লইলে তের দূরে তো বেড়াগিরি দেখে লাভ কি? লাভটা কি তা কন আমারে বুঝাইয়া কন। তারে কায়দাত হইয়া যে 2টা ফিটা দিয়া দিলে অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখে। এবারে ঘুমের তেফাল দিয়ে উঠছে, শৈল বল গান মারিছে, বউ কয় কিতা কইতে বর বড়া কয় তো তুই ফিটা দিছি। তারে স্বপ্নে দেহ সহ লাডি লইয়া বিচারতে আছে। ভাই ও ভাই, আপনারা আমার মানুষও, বান্দার হক নষ্ট করেন না, বান্দার হক নষ্ট করেন না। কেন আপনি ভাড়া দিবেন না? কেন ভাড়া দিবেন না? কেন আপনি হাতে উঠতে হ্যাঁ না গেছেন গা, আপনি খুশি মনে জিগাইবেন রে উঠছি আর নামছি, ভাড়া লাগবো নি? কেউ যদি কয় না লাগতো না সারছে, আপনি কি কইছেন নি কোনো ভাড়া নাই। কেউ যদি কয় উঠলেন কিরে 5 টাকা দেওয়ান লাগবো, দিয়া যান, দিয়া যান। দোকান বাকি খাইয়া ঘুরাইতে আছেন, হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না। তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়া খেলইব কিতা করবেন? কি করবেন আপনি? তে গরিব মানুষ রিক্সাওয়ালা বেটাগিরি দেহানের থেকে আপনার ফলা হয় না, আর জায়গা বিচাইরা পায় না। আপনার ফলা হয় না কলেজও পড়ে, রিক্সাওয়ালা কিতা না কিতা কইছে ঠাস করে তারে খিচ চালাইছে, তো ফাললে তুই গিয়া পুলিশে একটা থাবড়া দিয়াই হচ্ছে, সেনাবাহিনীর রাস্তাটা আছে গিয়ে একটা থাবড়া দিয়া, রিক্সাওয়ালার লোক না বেটাগিরি দিয়া হইতে এইটা বেটাগিরি বেরিয়েও পারে। ঠিক কিনা ক? জায়গা মতো যাও না, যখন কেক্কার করে 2টা খিচ্ছা দিব ফেক্কার করে আইয়া পড়বা বাইক। দাদাগিরিটা তোমরা এখন এটা কইরান না আল্লাহর রাস্তায়। মানুষরে মানুষ মনে করেন, মানুষকে মানুষ মনে করেন। কোন জায়গাটা দেন আপনার লিগা মানুষ কোন জায়গাটা দিব। ঠিক কিনা ক? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কষ্ট দেওয়া অনের কথা হয় না কি রে? অনের কথা এবার আঁকড়া উচিত কথা। কষ্ট হইব কেমন? আবহাওয়া ঠান্ডা কি ভাঙনা কথা হিকছে। আমিন কোন? তাহলে হক গেল কয়টা? আল্লাহর হক, বান্দার হক। টোটালি বুঝছেন? পুরাপুরি বুঝছেন? ওকে ফাইন। আবার আসেন বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার হক। এটা কইয়া আমরা শেষের দিকে যাই। জ্ঞান ভাই অনুরোধ, আপনি দুনিয়ায় চাইতেন পারলেন না হইলে আমি মুস্তাক ফৈজি হইলাম না হইল, আমার মায়ের যদি ফেরো না ধরতো, আব্বাই যদি জন্ম না দিত, ঠিক নেই এটা? আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন, মধুর বাসরে যদি দেওয়া না হতো, মধুর মিলনে যদি লিপ্ত না হতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেবের ভিতরে যদি একসাথে না হইতো, আমি মুস্তাক ফৈজ। হক, মানুষের হক হইল 3টা। কয়টা? কতক্ষণ? কয় প্রকার? হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। মোবাইল না বিররুল ওয়ালিদাইন ওয়াজ ভিন্নালন ফরে একবারে সাইলেন্ট করে সিফা দিয়া বন্ধ, লালডার ভিতরে যাতা দিয়ে বইয়া থাকে। এই 3টা হক মানুষের। কয়টা হক? 3টা। সবাই কথা কন, কয়টা? হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। দোয়া করেন, সবাই দোয়া করেন। আমিন কোন? আমিন কোন? আমিন কোন? আপনারা দোয়া, আপনাদের দোয়া আল্লাহর দয়া। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই কোন? আমিন। মুসলমান, 1 নম্বরে আসো আল্লাহর হক। আল্লাহর হক কারে কয়? যেমন নামাজ, এটা আল্লাহর হক। রোজা, এটা আল্লাহর হক। হজ, এটা আল্লাহর হক। যাকাত যদিও আল্লাহর হক, এটার সাথে বান্দা সংশ্লিষ্ট। কারণ যাকাত কোনো আল্লাহ খায় না, যাকাত খাইব সমাজের গরিব মানুষে। ঠিক কিনা?
জাকাত কিন্তু দান না, প্রসঙ্গক্রমে বলে রাখি, জাকাত কিন্তু দান না। যারা আপনারা জাকাত দেন ধনী মানুষ আছেন, আল্লাহর হস্তে বিষয়টা খুব শক্তভাবে খেয়াল করবেন। আপনি মসজিদে 50 টাকা দিচ্ছেন, এটা দান। আপনি গরিব একজনে ভিক্ষা চাইছে, বাবা 5 টাকা দেন, এটা দান। কিন্তু জাকাত, ভাই এদিকে এদিকে এত দিকে তাকাই না, আমরা একটু সহযোগিতা করেন। জাকাত হইল ধনীর কাছে গরিবের পাওনা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হক, যদি ইসলামী রাষ্ট্র হইতো, বাংলাদেশ যদি ইসলামের বিধিবিধান চালু থাকতো, তাইলে একটা তালিকা থাকলো সরকারের গড়। এখন যেমন তালিকা আছে কারা কারা ট্যাক্স দেয়, এই কর, আয়কর যারা যারা দেয় তাদের একটা তালিকা আছে। এইরকম জাকাত যারা দিতে পারবে, যাদের সামর্থ্য আছে জাকাত দেওয়ার, সরকারের কাছে তাদের একটা তালিকা থাকতো। তালিকা অনুযায়ী রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত বসতো, গ্রামে গ্রামে ওরা আইসা ওই গ্রামের লোকদের কাছে নোটিশ পাঠাইতো চৌকিদার দিয়া, জনাব আলমপুর নিবাসী আব্দুল কুদ্দুস, আপনি প্রাইমারি স্কুলের সামনে আসেন। মাইক লাগাইয়া ডাক দিল, আসার সময় আপনার স্থাবর অস্থাবর সম্পদ আপনি হিসাব করে নিয়ে আসেন, শতকরা 2.5 টাকা হারে আপনি কত টাকা দেনা হন, আপনার ডকুমেন্টস ফাইল আপনি সাবমিট করেন, আপনি জাকাতের টাকা নিয়ে রসিদ বুঝিয়া নিবেন। এইভাবে আপনার জাকাত নিত সরকার, যদি ইসলামী সরকার হইতো। এই টাকাটা নিয়া আবার চাইলই আলমপুর নিবাসী কারা কারা গরিব আছে, ভিক্ষা কইরা খায়, জিফুত নাই, জামাই মরিয়া গেছে গা, 4টা মাইয়া লইয়া বিয়া দিতে পারে না, ফলাফানি 3খানা দিয়া রাখছে, লেখাপড়া করাইতে পারে না, তারার তালিকা কইরা কইরা এরপরে তাদেরকে জাকাতরা আবার পৌঁছাই দিত আনুপাতিক হারে। এবং এই বছর যে জাকাত নেবে, ইসলামের বিধান হচ্ছে পরের বছর সে যেন জাকাত নেওয়া না লাগে, সে নিজেই যেন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়। রাষ্ট্রের দায়িত্ব তাকে ওইভাবে ধনী বানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? যদি এইরকম হইতো কত মজা ছিল না? এই গ্রামে একটা গরিবও থাকতো না, ধনীর টাকা চলে আসতো গরিবের কাছে, গরিবের টাকা চলে যেত ধনীর কাছে। উদাহরণটা এই রকম, মনে করেন আমার লো প্রেশার, মুকুল ভাইয়ার হাই প্রেশার, মনে করেন, আবার চাইয়েন আপনারা নিয়ান্ডার লিগে ডাক্তার লইয়াইন গিয়া, আমার হইল লো প্রেশার, মুকুল ভাইয়ার হাই প্রেশার। আচ্ছা এখন বলেন হাই প্রেশার কারে কয়? আপনাদের কি ধারণা আছে? হাই প্রেশার হইল উচ্চ রক্তচাপ, অর্থাৎ ওনার শরীরে যে দূর রক্ত দরকার এর চেয়ে বেশি রক্ত ওনার, এই জন্য ওনারে কয় হাই প্রেশার। তো রক্তটা করে কি তা বেশি যে জন্মা গেছে গা, জাগা তো সীমিত, সিহন সিহন এই লত আছে ভিতরে শরীরের, এই রগের ভিতরে যা রক্ত দৌড়াদৌড়ি করে, ওখান যে রক্ত যে বেশি হয়েছে, রক্ত তো দৌড়তে পারে না, এটা খালি কহেন দিয়া ফাইটতে যাবো গা, জাগা বিচারতে আছে। এই হার্টের কাছে রগগুলা খুব চিকন এবং সূক্ষ্ম, এখানে গিয়ে সেটা রক্ত চলাচল করে বেশি, কারণ এটা পাঞ্চ হয়। এভাবে হাতের মুঠটা আমি যেরকম করতেছি দেখবেন এইরকম করে। তো এইরকম করতে গিয়া এই পাঞ্চটা যখন সহ্য করতে পারে না, তখন ওই চিকন রগটা ফেটে যায়, তখন কয় তারে কি করছে, হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। এটা হইল রক্ত বেশি থাকার কারণে। তো এবার মুকুল ভাইয়ের রক্ত কম না বেশি? আমার রক্ত বেশি না কম? আমার হইল লো প্রেশার। এখন আমার রক্ত এই জায়গা খালি ফুইরা থাকে, রগের ভিতরে রক্ত নেই, এই রগের ভিতরে দিয়ে অর্ধেকটা জায়গা খালি। তখন আমার এরকম আঙ্গুল বেহা করতাম পারি না। ডাক্তার রেজি গেলাম, কি তো আমার যে আঙ্গুল আগে নেতা করতাম পারতাম, অহন দিয়ে পারি না। রক্তের চাপ কম, আপনার এই জন্য আপনার ভিতরে প্রেশার কম, আপনি এই জন্য হাত এরকম করতে পারেন না। আমি কই বইটা বইটা ইয়ে দিই, হুদা বইটা বইটা একবারে জন্মা যে কেউ পারে এমন আছে। এবার আপনার আর বিবেক কি কয়, আমি কিন্তু বুঝাই লাইছি আসল জায়গাটা। এখন মুকুল ভাইয়ের শৈল রক্ত কম না বেশি? এখন কি এবার শৈল আরো 2 বোতল রক্ত দেওয়ার দরকার? আর আমার তে আরো রক্ত খুললা লাগান দরকার? তাইলে কি বুদ্ধি কি, ওনার তে রক্ত 2 বোতল খুললা সেটা কারে দেওয়ান? এই তো মাশাআল্লাহ, পক্ষে লোক পাওয়া গেছে। মুকুল ভাইয়ের তে খুললা রে, আমি মুস্তাক ফয়েজির শৈল দেওয়ান লাগবো 2 বোতল, তাইলে আবার এসবে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। আবার মুকুল ভাইও সুস্থ, আমিও সুস্থ, দুজনে দেখলে কুলাকুলি। কিও ভাই, কৈশলটা আরাম আরাম লাগে। অহন হুতলো মাশাল্লাহ ঘুম বালা হয়। আমি আমারও তো আর বুটটা আইয়ে না, অহন আমারও মাশাল্লাহ আঙ্গুল সোজা বেহা করতাম পারি। তাইলে আল্লাহর ফায়সালা হইল এরকম, রে তোর ভিতরে রক্ত বেশি, ওই গরিব রে তোর ভিতরে রক্ত কম,
আল্লাহ কয়, ও দুনিয়ার শাসক, যারা রাষ্ট্রপতি আছো, মন্ত্রী এমপি আছো, তোমরা একটা কাম করো, ধনীতে কিছু টেহা বার করে লাও, আর এই টেহা গরিব রে দিয়া লাও, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে। ধনী আরো ধনী হবে না, গরিব আরো গরিব হবে না, ঠিক কিনা? এটা জনগণের সাথে সংশ্লিষ্ট, যদিও আল্লাহর হক, কিন্তু এটার সাথে মানুষের একটা সম্পর্ক আছে। আর এই যাকাতটা আপনার হক, আপনি পাও না, এটা কোনো দান না, অনুগ্রহ না। আমরা দেশে এটারে অনুগ্রহ মনে করিয়া লাইন ধরায়, এলাকার মেম্বররে কয় একটা তালিকা করেন, আমি কিছু লুঙ্গি দেন, তো হেবাড়ায় বাও মতো ওই দলের লোক চাইয়া চাইয়া ওই মেম্বরের নির্বাচনে কেড়ায় ভোটের বাক্স লইয়া দৌড় দিব, হেতারে চাইয়া চাইয়া লুঙ্গি দিস। কেউ ঠিক নেই, বনেনি কথা। কার স্কুলের লগে দিয়া কার বাড়ি, তা গরিবে আইয়া কয়, ও এই তুমি দি আমার মতো গরিব থাকতে হেতারে লুঙ্গি দিছি কি তা? তো এই মেম্বরে আবার দমক দিয়া কয়, দক্কল কয়, তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি? তুই বাক্স লইয়া দৌড় দিতে পারবি? তুই তোর ইয়ে দিতে পারবি? আহারে মুসলমান রে, জাকাত লইয়াও রাজনীতি, লাইন ধরায়, মাইকিং করে, জাকাত দেওয়া হবে। দুনিয়ার লুক আইয়া পড়ে রয়েছে, সারে ঘুমের তো উঠে না, লুক আইয়া লাইন ধরে গেছে জাঙ্গাল ফাড়ুইয়া। সারে উঠতে সেটা কয়, কিরম লুক, কিরকম হয়েছে? কয় জাঙ্গাল ফাড়ুইছে। কয় ফেস ফুস লাগছে নি? কয় না, হনো ফেস লাগছে না। কয় ফেস লাগতো তো, ফেস লাগলে না সাংবাদিক আইব, এটা পত্রিকাতে আইব। বাংলাদেশে এমনও দেখা গেছে, জাকাত নিতে গিয়া অনেকগুলো মানুষ তার জীবন দিয়ে গেছে, ঠিক কিনা? তামাশা মস্কারা করো, কে শিখেছে এই জাকাত দেওয়া? তুমি নিজে গরিবের বাড়িতে গিয়া দরজা রাতের আধারে, সে গরিব বলে তাকে লজ্জা দেওয়া যাবে না। রাতের আধারে বলবা যে ভাই একটু দরজাটা খুলেন, দরজাটা ফাঁক করলে ভাই কেউ রে কইয়েন না, আল্লাহ আমার কিছু টেহা পয়সা দিছে, আপনি এটা আমার কাছে ফানা আসলেন, আপনার লুঙ্গিটা দিয়া গেলাম, এটা ফিনটা নামাজ পড়ে আমার লেগে দোয়া করেন, এটার নাম হইল জাকাত। আমরা আসি কই বিয়া। ইসলামের পঞ্চম খলিফা নাম হইল ওমর বিন আব্দুল আজিজ। আমরা জানি ইসলামের চারজন খলিফা, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবার পঞ্চম খলিফা কেন কয়? এবার আর চরিত্রটা এই চারজনের লগে মিলে। ওনার নাম হইল ওমর ইবনে আব্দুল আজিজ। ওনারে যখন খলিফা বানাইছে, উনি গৈরাইয়া গৈরাইয়া কানতে আছে। এবার আর চাচায় বালিশের তলে এবার আর নাম লেখা মইরা গেছে গা। এখন বালিশের তলে হাত দিয়া দেহে ফুতের নাম না লেখা বাতিজার নাম লেখা দিয়া গেছে। দেখা সেটা তো সকলে গিয়া ধরছে উমর, ও উমর বিন আব্দুল আজিজ, আপনার নাম এনা আপনার চাচায় লেখা গেছে। কয় গজব কইরা দিছে রে, আমার গলায় গামছা লাগাইছে। ফেরেশতা কয়, আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি তা করলেন? কাও বাংলাদেশ তোমরা পারতা না, এটা আমি লাগবো। সব বাটফার এখন হয়েছে, আমি ছাড়া এটারে সোজা করণ যেত। তারা কইছে, আমি শুনছি, এটা আপনার আরো শোনাইলাম। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আমরা কই আছি আব্বা? আমরা কি হনো মানুষ রইছি? হাত থাকলে মানুষ কয়, ফাও থাকলে মানুষ কয়, চোখ থাকলে মানুষ কয়। আল্লাহ কইয়া রাখছে না আমরা কিতা হইছি? আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। শুনো শুনো শুনো, তোমরা রে যারা মানুষ কয়, তোমরা সব কোনো মানুষ না। তোমরা আল্লাহ আপনি এটা মাইদি দিয়া কিতা কইলেন? আমরা মানুষ না তো কিতা? কয় এমন একদল মানুষ আছে রে, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা আল্লাহ অন্তর দিছে, বুঝ দিছে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে রেতে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে তে শুনে না। তো মনে করেন আমরা জিগাইলাম, আল্লাহ এটা আপনি কি জাতের মানুষ বানাইছেন? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার, নামে না রাখছে আনোয়ার। নাম রাখছে আনোয়ার, ওইয়া রইছে জানোয়ার। আরে নামে না রাখছো জানোয়ার, খাচ্ছ জানোয়ার, লাভ হইব কি তারে? নামে তোমার কি হবে চরিত্র যদি ভালো না হয়?
আল্লাহ কয় এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালুহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আসেনি এরকম? আসেনি এরকম? আল্লাহ মানুষ বানাইছে, তুমি মানুষ হইয়া গেল না। বান্দার হক না কয়টা? কতখানা কয়টা না? 1 নম্বরে কার হক? আল্লাহর হক, নামাজ। আচ্ছা মনে করেন আপনার নামাজ পড়ছে, এই ছেলে বসো, মনে করেন আপনার নামাজ আপনি পড়ছেন না, আর যে আসার নামাজ মনে করেন পড়ছেন না, আর কি কারণে কারণে পড়তেন পারছেন না, যে কোনো কারণে হোক আপনার নামাজটা কাজা হয়েছে। ফজরের টাইমে আপনি যখন উঠছে সাজদা দিয়া মনে হচ্ছে আরে নামাজ দ্বারা হাসতে হাসতে কাজা করে লাইলাম, 4 টাকা ফিরে উঠতে লাইলো তো পারতাম। এই নামাজ গিয়া সেটা সাজদাত দিয়া আপনি বড়বড়াই এসে হেদে পানি পড়তে আছে, আল্লাহর কুদরতি ফাউডির আঞ্জা দিয়া ধরে রাখছেন। আল্লাহ আমি যে হাসতে হাসতে নামাজটা কাজা করলাম, কিতা করতাম? আল্লাহকে সারছে ওট ডাক্কল কহেন, আর এরকম করবি? আমাকে জি না আল্লাহ, যাও আর জন্য কোনোদিন এরকম না দেখি, নামাজ টামাজ ছাড়বা না। আল্লাহ যদি মাফ করে দেয় এ ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলানোর ক্ষমতা কারো নাই, ঠিক কিনা কয়? আল্লাহ যদি কয় তোর নামাজ না পড়লে আমি মাফ করে দিছি, পারবনিও বা কথা কেনা পারবনি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আপনি এই বছর 2টা রোজা ভাঙ্গা লাইছেন, আপনি কোনো ভাঙতেন চাইছেন না, সারাটা দিন রোজাটা রাখছেন, দুপুর বেলা ঘাস কাটতেন, নদীর কান্দাত গেছেন, আপনারে দেহাইয়া দেহাইয়া হাতে আকিস বিড়ি টানতে আছে রে। আপনার বাদ যেমন তেমন বিড়িটা দেখলে শরীরে একটা লাড়া ফুড়া যায় গা। নিরাল সিফাত বইয়া 2টা টান দিয়া লাইছে, গড়াইয়া কইতেনও পারছেন না। এই যে রোজাটা ভাঙা লাইলেন, আপনার মনটাই কইছে এটা তো অন্যায় হইয়া গেছে গা। আল্লাহ কয় গোনা করলে তুই কি পরিমাণে করছ? পাহাড় পরিমাণ করছ, আয় আমার কাছে আয়। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমাও হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় খাল পরিমাণ, পুকুর পরিমাণ, তাইলে আমি আল্লাহর ক্ষমা হইল বিশাল সমুদ্রের পরিমাণ। 5 মুন পায়খানা গাও লইয়া তুমি যদি বঙ্গোপসাগর একটা ঝাঁপ দাও, তুমি পাক হয়ে উঠে আসো। বঙ্গোপসাগর না পাক হয় না। আল্লাহর হকের জন্য আমার ধারণা কেউ আটকাইবা না। তাইলে ধরতে হাইয়া লাভ নাই, উচিত কথাটা কইয়া যারা আইনা নাই আটকাইবা যেই জিনিসটা লইয়া, এটার নাম হইল বান্দার হক। কার হক? মানে মানুষের হক। মনে করেন আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হুমনা দেখা হয়েছে বাস স্ট্যান্ডের ভিতরে। মহিউদ্দিন ভাই দেখা কে হুজুর ওই যে আলমপুর মাহফিল গেছিলাম যে বামে দিয়া যে বইলাম, আমি চিনছি ভাই, কিরকম শরীরটা আসেনি ভালো? তো উনি আসি ভালোই। আমি ভাই একটা কথা দইছে, কই কিতা? আমি সবসময় তো ফকেটে টেহা থাকে, পাঞ্জাবি যে বদলাইছি আর টেহা লইতাম মনে নাই। অহন দা আমি কোথাও কুমিল্লা যাইম, 50টা টেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি, 50টা টেহা আপনি দেন আর আপনার বিকাশ নাম্বারে আমি ফাটাই দেন। 50 টাকা নেওয়ানের বেলা নিছি মনে করেন, আর এবার নেওয়ানের নামগন্ধ নাই। আমরা তো গাঙ্গা রইতাম পারলে মাঝিরে বুঝলা লাগল। তো আমারও আর মনে নাই মহিউদ্দিন ভাইয়ের কথা। এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ, আমারে নিচে মনে করেন হাসপাতালও। আমার খালি ফুরান কথা মনে পড়তে আছে, হাডুডু খেলতাম রে, কারে ঘুষি দিয়া নাক ফাড়াই দিছিলাম, তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠেলা দিয়া তারে সারানি খাওয়াইয়া নিচে হালাই দিছিলাম, তারপরে গিয়া কারে আমি বেজ্জতি করছিলাম, একবারে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আটতো, এবারে দেহাইয়া দেহাইয়া সেত তুলনের লেগিয়া আমিও ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আটতাম। এটি সব মনে পড়তেছে। এর ভিতরে মনে পড়ছে মহিউদ্দিন ভাইয়ের কথা। আরে এবার তেনা 50টা টেহা ওলা টানছিলাম, টেহাটা তো দিছিলাম না, নাম্বারটা আছে নি চাই, মোবাইলটা লয়ে দেখি নাম্বারটা আছে। ওনারা আমি ফোন দিয়া কই মহিউদ্দিন ভাই ভাই চিনছেন না আমারে? কয় না চিনছি না তো। আমি যে ওই মুস্তাক হয়েছে নাগেশের ফিরসা হুজুর যে, হুজুর কি রে ফোন দিছে? আমি ভাই মনে আছে নি বাস স্ট্যান্ডে যে একদিন আপনার 50 টাকা নিছিলাম? কহ মনে হয়েছে তো, ওই যে কইতেন কুমিল্লা যাবেন পাঞ্জাবি বদলাইছেন, পকেটও টেহা নাই, কইতেন যে মনে হয়েছে তো। তা আমি কই ভাই আমি তো টেহারা দিতাম পারছি না, আমার তো শরীরটা খুব খারাপ, যে কোনো সময় মারা যাইতে পারি, আমার অবশ হয়ে গেছে গা অর্ধেকটা, আর যে আতুরারিয়া ডাক্তারে ফিডা দিছে দুঃখ পাই না, ফাওয়ার তাল কতকুতকুতি দিছে আই শুনলে না।
প্যারালাইজড পিলে নমুনা খারাপ হন কিতা করতা মহিউদ্দিন ভাই এটা একটা কথা কইলেন হুজুর 50টা আপনার মতো মানুষের নিচান আমি কিনা মনে লইয়া বইয়া রয়েছি সরছে এটা মনে রাখতেন না এবারাই কইছে মনে রাখতেন না আমিও মনে রাখছি না মাফ কিয়ামতের ময়দানে দুগলা খের দিয়া কদরা ফ্যান দিয়া রাখল মশায় কামড়াইয়া আমার ফিটটা বেড়াইয়া তামা তামা কইরা লাইল ল্যাঞ্জা দিয়া যে দূর লাগল ফাইলাম হইল এর দূরে না সরাইলাম হইল বাহি জাগাত খালি এই ছাইয়া থাহন সারার উপায় ছিল না কামড়াইয়া তুষ কইরা লাইল আমারে ভাইও আমারে যে গরু বানাইল না আমারে যে কুকুর বানাইল না আমারে যে শিয়াল বানাইল না আমারে যে মানুষ বানাইল এই শুকরিয়াটা আদায় করে আমি শেষ করতে পারবো না ঠিক কিনা আমি জন্য প্রায় বলি ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি শার্ট বসো আসো সামনে আসো মাশাআল্লাহ লক্ষ্মী সোনা ছেলে মুআদ্দাব ছেলে আদব কায়দা ভালো অনেক ফলাফল হইলে আমার উডা আমি উডাম বয়াম গিরতাম কিন্তু তো এটা করছে না ভালো আছে তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে কবুল করুক সবাই করা হ্যাঁ বেড়ায় মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কৃতা হ্যাঁ বেড়াও বইতে আছে দোয়ার লাগে আল্লাহ এবার কবুল করো তোরা এরকম বইলে যদি দোয়া পাওয়া যায় খেড়ি সত কোন আসা দুপুরেই বইয়ে নালে বিষয় মার হাবা বলো জোরে বলো মার হাবা ভাই আল্লাহ কি তা কয় হুনসনি কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে রাখছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ রায় দিছে কি দিছে ফায়সালা হয়ে গেছে আল্লাহর রায় ওয়াকাদা রব্বুকা তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যদি আবাদত করন লাগে কোনো মাজারও না ফিরের সামনে গিয়া সেজদা না ফিরের ফাও সুমানি না বুইরাঙ্গুল সুয়ন না গোসলের পানি খাওয়ন সুবহানাল্লাহ কটা রে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যদি আবাদত করণে লাগে করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ আমরা কই ঠিক আছে আল্লাহ ওকে ফাইন এটাই আমরা ডিটারমাইন সিদ্ধান্ত হয়ে গেল আমরা আবাদত করব কার আল্লাহ সবাই জুড়ে কোন কার আল্লাহ চাইব কার কাছে আল্লাহর কাছে দিতে পারেন যিনি তিনি কে আল্লাহ এটা আমরা একমত না দুই মত আমরা সবাই মিলে একমত হলাম আবাদত করব কার আল্লাহ আল্লাহ ও এটা বুঝিও আবাদত করলে তোমারে করণ লাগবো এরপরের কাম ডাকিতা কও ওই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আবাদত করবা আল্লাহ আর মায়া দেখাইবা আব্বা আম্মারে মায়া দেখাইবা কারে আব্বা আম্মারে সদ্ব্যবহার করবা ওয়ালা তাকুল্লাহুম উফিন তোমার আচরণে উফ এই শব্দটা যেন আব্বা আম্মা না কয় আবার তুমিও তাদের আচরণে তুমি যেন উফ শব্দটা না কও এমন ভাবে তারার লগে ব্যবহার করবা তারার লাগে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ আমি শুরু থাকতে আমারে যেন আব্বা আম্মায় ফালছে আমার আব্বারে কবরে ফাড়াইছি আম্মারে কবরে ফাড়াইছি তুমিও আমার আব্বা আম্মারে এমনে ফাইলবে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আমার আব্বা নাই 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন 200টা মেয়ে আমি কোথাও যখন মাহফিলে যাই তো লোকজন যখন আসে কই হুজুর আমার আব্বার লেগা দোয়া করেন কই কান্দে তো অনেকে আমারও কান কি করতেছো তোমরা বিরক্ত করো না মাহফিলের ক্ষতি করো না তোমরা আটটা কই যাও না না যাইও না ফিরে যাও আমিন কম তা আমার আব্বা নাই তো এই 9 নম্বর যাচ্ছে এদিকে আসো এদিকে আসো ওমাতে আইব না আসো এই তো মাশাআল্লাহ সুন্দর ভালো ছেলে লক্ষ্মী সোনা ছেলে তোমার এখন লাল কার্ড দেখাই দিলাম বল ভিতরে আইয়া পড়ছো বাচ্চা গেছো হ্যাঁ আমিন কম মুসলমান আমার আব্বা নাই কোন মানুষ যখন আমার কাছে দোয়া চায় তখন আমার আব্বার কথা মনে পড়ে আমারও মন চায় আমিও যদি আব্বা বলে ডাক দিতে পারতাম বাবা নাই যেই দিন আব্বার কথা বেশি মনে পড়ে মাহফিলতে বাইদ গিয়া কবরস্থান আমি আস্তে করে এই মোবাইল টিপ্পা যাই নিথরে নিস্তব্ধ পৃথিবী কেউ যাক না নাই গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়
ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি আর আমার আল্লাহ। আমি আব্বার মাথাটার কাছে গিয়া বসি, কবরের কাছে। আমি ডাক দিয়া কই, আব্বা, ও আব্বা, আপনি আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। আমার 11 বছরের রাইখা ইন্তেকাল করছিলেন। আজ আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হইছে। কত মানুষে মুশতাক ফয়েজিরে চিনে। আব্বা, আপনি কবরে কেমনে থাকেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া শোয়াইলাম। আব্বা, কি খান আপনি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলে আব্বার চেহারা ভেসে উঠে। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার প্রতি কোমল ব্যবহার করবা। আব্বা দোনাই কি ব্যবহার করবা? যার আব্বা আছে, যার আম্মা আছে, মাহফিল শেষ করে গিয়া আম্মার ফাউডির কাছে বইবা, 2টা ফোঁটা চোখের পানি ছাইরা আম্মার একটা ডাক দিবা, আম্মা, আম্মা, নাগাইশের হুজুরে কইছে গো, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তুমি দোয়া করে দাও। আম্মার কান্দা কান্দা ফাওয়ের ফাতারি বিজাই দিবা, যেন আম্মার তোমার দিকে মায়া কইরা যত কষ্ট দিছো মাফ করে দেয়। আর মা যদি দোয়া করে দেয়, জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। এই কি করতেছেন আপনারা? কেন এরকম করতেছেন? কেন কি রাত কি বেশি হয়ে গেছে? তো এরকম করতেছে যে আপনারা একজনও বলেন না যে এই উঠতো না, এরকম করো না, মাহফিলটার একটা সেরাবেড়া লাগাই লইতেছে কারবার কি? হ্যাঁ, তো বৃষ্টি আইউক না, আইলে তো যাইবই। তখন তো তার আল্লাহ গিয়ে বৃষ্টি আইব। আল্লাহ যদি সেইটা কয় তোরা উঠলি গেলে বৃষ্টি দিয়ে দেন, তো কিটা করবো? হ্যাঁ, একটা লোক উঠবেন না। এটা কি এত সুন্দর একটা মাহফিল, আপনার নষ্ট করে দিচ্ছেন মাহফিলটা রে। হ্যাঁ ছেলে, গোলাপে বসো। বৃষ্টি আসবে যখন দেখা যাবে না, আমরা দেখতাম না বৃষ্টি? ওখানে বুঝুন হয়েছে, আমরা এলাকা দিয়ে তারা এই 2জন বুঝুন না। চুপ করে বসেন। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, তুমি আম্মা চিনছ না। তুমি ছোটবেলা পেশাব কইরা বিছনা ভিজাইছ, মায় দেখছে যে ভিজা, আস্তে কইরা মায় তোমার ভিজা জাগাতে নিয়ে ডাইনে দিয়া হতাইছে, ডাইনেও ভিজাই লইছ, বামে দিয়া শোয়াইছে। এবার যখন দেখছে সব জায়গা ভিজা, মা নিজে ভিজা বিছানায় শুইয়া রে তোরে বুকটার উপরে শোয়াইয়া মানুষ বানাইছে, ঠিক কিনা? এমন মা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দেয়া দাঁড়াবা। এই মাহফিলটা শানে মদিনা জামে মসজিদ, আমি 35 বছর মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আলমপুরের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটা ছাইড়া যাইও না। তুমি আগামীকাল বাঁচবাই, গ্যারান্টি তোমারে কেউ দিছে না। আর যা সবাই মিল্লা তওবা করাম, জীবনের গোনাডি মাফ করাইয়ার পরে বাইর যায়াম। একটা লোক যতক্ষণ দাঁড়াইছিল আমি কিচ্ছু বলি নাই, এখন ফাঁকে ফাঁকে একটু ঢুকো, সবাই মিলে তওবা করব, গোনাগুলা ফালাই দিয়া বাড়িতে যাব নিষ্পাপ হইয়া। একটা গোনাও যেন আমাদের সাথে না থাকে, সবাই কোনা আমি। একটু বসেন, এই যে 9 নাম্বার জাস্টে বসেন, সবাই বসেন, 1 মিনিটের লেগে বসেন, নামাজের মতো যারা বসে আছেন নামাজের মতো বসেন, একটু নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই বসেন, সবাই তাড়াতাড়ি করেন। এই ভলান্টিয়ার যারা বসো সবাই বসেন, আমার সাথে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
সবাই পড়ছে? একটু জোরে পড়েন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা আবদার, তারা মসজিদের লাগিয়া মাহফিলটা করছো, খরাইন্না দিন হইলে হয়তো আরো লোক আইল, যাই আমরা আইছি, তারা তো কষ্ট কোনো কম করছে না, টাকা পয়সা খরচ কম করছে না। একজন আছেন নিজে, হুজুর আপনি আব্বা আম্মার কথা কইছেন, ভিতরটা বেড়ে লাড়া ফিরে গেছে গা, আমারও তো আব্বা নাই, আমারও তো আম্মা নাই। হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদরা, যেই মসজিদের ব্যাপারে নবীজি কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। বাবা এই যে সোনামণিরা তিনজন বসো, তিনজন বসো, সোনামণি বসো। হ্যাঁ মাশাল্লাহ, ওই তো আপনারা দুইজনেও তিনজনেও বসেন, এই তো সুন্দর হয়েছে বাবা, একটা সৌন্দর্য আছে না? বসো, হ্যাঁ বসে। একটা লোক পারবেন নিজে হুজুর ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে 20,000 টাকা এই আল্লাহর ঘর মসজিদ, হুজুর দোয়া করে দেন। আব্বার জন্য যদি কোটি টাকা দেয়, সামরাকে একটা জুতা বানাই দেয়, লাভ তো হবে না? এই 20,000 টাকার উসিলায়, এই মসজিদের উসিলায় আল্লাহ যেন জান্নাত, আব্বার কবরটা জান্নাত বানাই দেয়। পারবেন না একজনে? 20,000 টাকা একটা লোক, মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, আমার কলিজার টুকরা যুবক, নগদ 1 নম্বরে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। আমার উজ্জ্বলের মা নাই, ঘরে গিয়া দেখে সব আছে রে, মা নাই। যার দায়িত্বে বুঝবি রে মা কি জিনিস। আমার মা রে, আমি মাহফিলও যাইতাম লইলে আমার মাইয়া সামনে দিয়া দাঁড়ায়, বাবা কই যাও? আমি আম্মা মাহফিল আছে। আম্মায় কান্দে, আমি আম্মা কান্দেন কে রে? কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি বাসায় আসার আগ পর্যন্ত ঘুমাইতে পারি না। আমার উজ্জ্বলের মা নাই, যদি 5 দিনও বাইক না যায়, কেউ না ঘুমাইয়া থাকতো না রে। মা যদি থাকতো রে, পাগল হইয়া যাইতো। আমার আদরের উজ্জ্বল মায়ের নামে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। সব মাহফিল এক মাহফিল মনে করো না আব্বা। এই বৃষ্টির ভিতরে, বর্ষার ভিতরে মানুষগুলা যেমনি আইছে, আল্লাহ কবুল না করলে আইতা পারলা না, হইলে আল্লাহ টান দিয়া লই আইছে, কুদরতি কুলো উঠাই রাখছে। 2 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 20,000 টাকা। আসেন আরেকজন। আল্লাহ আল্লাহ, এই ছেলেটা একটু বসান্ত বাবা, একটু বুঝাইয়া বসান। কত কন যায়, কইতে কইতে আমারে খারাপ লাগতে আছে। কতবার কোয়া যায়। একটা লোক দয়া করে, আমি যতক্ষণ আখিরি মোনাজাত না দেবো, যারা উঠছেন উঠছেন, বসো, আগে বসো, ওগলার মধ্যে বসো। 2 নম্বরে আসেন নিহজন 20,000 টাকা। আল্লাহ আমি আত্রা বাড়াইছি, আল্লাহ মোশতাক ফৈজির আত্রা আলমপুরের মতো জায়গাত খালি যাইব। 2 নম্বর একটা লোক নাই, 20,000 টাকা। এখন পারেন না, পরে দেবেন, সুবিধা মতো দিবেন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিবেন। পারতেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল, দেরি করাইয়েন না। যারা দিবেন তারা তো নিয়ত করিয়ে রাখছেন, দেরি করাইয়েন না, দেরি করে হয় না। কারণ বৃষ্টি বাদলা আবার নামিয়া গেলে গা, আমরা এগুলো হইতো না, হেগুলো হইতো না। 20,000 টাকা একটা লোক নাই। এই গ্রামটার ভিতরে সব গরিব মানুষ। আমি যার বাড়িতে বসলাম, সে তো উড়ান বেড়াইয়া ফাঁকা করে আলাইছে, তারা কো তো এই 20,000 টাকা মসজিদ না দিলে কেমন হইব? আসেননি একজন 20,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এত্রি মাসের ভিতরে এতবার কন লাগলো আমি 20,000 টাকার লাগিয়া। হ্যাঁ কারা? আকরাম ভাই কিতা 20,000 দিত ক তো দিব আর কি করবো এখন? আপনারা কই আলাইছেন যখন থেকে, তাহলে কি বাড়াবাড়ি করেন না মানুষ নাকি না? আকরাম ভাই কইলে তো জি মারহাবা বলো। বেড়াই বেরিয়ে বেড়াই সাইয়া রাখো, বেড়াই যাইতে কুদুর দৈরা দৈরা যাইও।
জনাব মোহাম্মদ আকরাম ভাই, আব্বা আম্মা নাই, আহারে আকরাম ভাই, মহিউদ্দিন ভাই, মুকুল ভাইয়ের আগে আকরাম ভাইয়ের লগে পরিচয় হয়েছে, খাতির হইছে। আমরা আকরাম ভাইয়ের আব্বা নাই আম্মা নাই, আগে দিছে 10,000, আবার 10। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, আব্বা আম্মার কবর দুইটা জান্নাত বানাই দাও, মনের আশা পূরণ করে দাও, জনগণের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। হয়ে গেল 2 জন। 3 নম্বরে মহিউদ্দিন ভাইয়ের দিব একটা ভাব রয়েছে, আমি আবার ভাব বুঝি বালা। মহিউদ্দিন মহিউদ্দিন ভাই উনি দিয়া দেবেন বাড়াইয়া কই না, 20 দেন। নানান জায়গা দেওয়ার লাগে তো, সাফাসাফি করো না। তোমরা গ্রামটা লই আসো, এবার উপজেলাটা লই আছে। মারহাবা বলা। জনাব মহিউদ্দিন ভাই সুবিধা মতো 20,000 টাকা মারহাবা কয় না রে? হইয়া গেল 60,000। আল্লাহ গোপনে নিরাল আরো 2টা লোক মিলাই দিও, তাইলে আমরা 1 লাখ হইয়া যাইব গা। আল্লাহ তুমি পারো না এমন কোনো জিনিস নাই, কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়। মুকুল ভাইও তো বইয়া রইছে। এটা পরে 20,000 2টা লোক লাগবে। আল্লাহ আল্লাহ, একটা লোক, এই গ্রামের মানুষটি কেডা? হ্যাঁ, কি জামাই? জামা কিনা? এনামুল কেডা? বাতি জামাই, এনামুল ভাইয়ের বাতি জামাই। জামাই বালা পড়ছে রে, ওর বাই জামাই, ওর বাইতে জামাই আরো নে, আমরার জামাইয়ে হোর বাই। আমরা এনামুল ভাইয়ের বাতি যে জামাইয়ে, আমরা জামাইয়ার আব্বা নাই রে, আমরার জামাইয়ে দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে। হ্যাঁ, আব্বা নাই কইছি, আব্বা নাই যে কইছি, আপনি হাবলা কই আসলে জামাইয়ের আব্বা নাই, আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও। হয়ে গেল 80,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার, 20,000 টাকা। একজন লোক বলার নাম বলেন। আপনারা কইছি 10,000, 20,000 টাকা লই না, 10,000 টাকা গুস্ত দিয়া ভাত খায় না, কয় নিরামিষ দিয়া দুগলা খাই। আল্লাহ, হ্যাঁ কিনা করছে কৌ আপনার লোকের আবার কই দেওয়া হইল? ওই যে দিনের বেলা ইয়াতে মাহফিলে, ওই এলাকার কয়েকবার আইছে। কোন গ্রাম? লাগিয়ে আমি কি তারে চিনা চিনা লাগে, চেনা চেনা মনে হয়তো বোঝানো চেনা নয়। হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা। 20,000 কি ইয়ে করে মাহফিলের সভাপতি, আমরা চেয়ারম্যান সাহেব, মাহফিলের সভাপতি, উনি দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1 লক্ষ টাকা। মারহাবা বলবা না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি 20-এর শেষ হয় না দেখিয়া হেডা কইতাম পারি না। মুকুল ভাই মুসাফা করেন। আমরা মুকুল ভাইয়ে উনি দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। আরেকটা কারণ 10,000 আনবপুর মানব কল্যাণ থেকে 20,000 হয়ে গেল 30,000। আরেকটা 10,000 কারণা কইছি আনিসের জামাইয়ে দিয়া লাইব 10,000 হয়ে গেল 20-এ 10-এ 30, 30 আর 10 40,000 টাকা। মারহাবা বলো। আরেকজন তাড়াতাড়ি করেন। 10,000
হ্যাঁ, দরিমা সিমপুরের কাশেম ব্যাপারী, দরিমা সিমপুর দক্ষিণ পাড়া কাশেম ব্যাপারী, উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেলে 50,000। আব্দুল আলিম দিদার ভাইয়ে, আব্দুল আলিম দিদার ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 60। মার হাবা কয় না রে। জনাব মোহাম্মদ শফিক ভাই নগদ 5,000 আর বাকি 5,000। শফিক ভাইয়ের নগদ 5,000, বাকিতে 5,000 দিয়া লাইছে 10,000, হয়ে গেল 70,000। 8 নাম্বার 10,000। কে আছেন 8 নাম্বারে 10,000? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 8 নাম্বারে 10,000 টাকা একটা লোক মিলাইয়া দাও, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। ভাই দেরি করেন না। 8 নাম্বারে 10,000। তোমরা কতবার কইছি উঠতো না? হ্যাঁ, কারা? আব্দুল আলিম ভাই নগদ 2,000 আর বাকি 3,000, মোট 5,000। না, এটা নেই না, 10,000। 8 নাম্বার লাগবো 10,000। এই কারণে না ফোনে কইলো 10,000। 10,000 আছে? নগদ 5,000 আর বাকিতে 5,000 নাকি? কে, কি নাম? আনোয়ার শেখ। নগদ 10। ও শেখ সাহেব, হ্যাঁ দেখা হয়েছে আমার লাগে। আনোয়ার শেখ নগদ 5,000, বাকিতে 5,000। 8 নম্বরে দিয়ে লাইছে 10,000, হয়ে গেল 80,000। আর মাত্র 2 জনে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। আর মাত্র 2 জনে টেহা দিতেন পারবেন 10,000 করে, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লোন না পাইতেন না। সুরটা হইতে ডর, কি যে একটা বিপদ যাইব। আল্লাহ আল্লাহ 2টা লোক লাগে আমার, কইয়া লাইছি আল্লাহ। আল্লাহ চালাই বসা, কিন্তু আপনারা ডরায় না কেউ, রে সারাই না করি লইয়া পড়েন না কেন তারে ফেহে ফানিয়ে। হ্যাঁ, কে আছেন 10,000? হ্যাঁ, কি তা করবো? 30,000। এখন তো বেশি হয়ে গেছে, কি তা করতাম আমি হয়তো। বরকত খলিলে আর মুকুলে 2 জনে মিল্লা দিয়া লাইছে 30,000, দরকার আছিল 20,000। এখন সীমানা পার হয়ে গেছে গা, এখন হইয়া গেছে 1,10,000। বলো মার হাবা। আগের আছে 1 লাখ, এখন হইলে 1,10,000, হইয়া গেছে 2,10,000। হ্যাঁ, ওর আম্মা হাসপাতালে। আল্লাহ মা, আরে মা হাসপাতাল রে আল্লাহ, তুমি শেফায়ে কামেলা। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। তাইলে আমাদের হয়ে গেছে 2,10,000। আমি 2 লক্ষ পর্যন্ত চাইছিলাম, আল্লাহ আরো 10,000 বাড়াই দিছে। আল্লাহর কাছে যে চাইলে দেয়, এটা প্রমাণ আসেনিও। আচ্ছা, অহন যারা 5,000 দিবেন 1 সেকেন্ডও দেরি করবেন না, পটপট। হ্যাঁ, এই ভাসানী ইউনিয়নের বিএনপির সভাপতি, সেক্রেটারি, তারা দুজনে মিল্লা, আরে কমিটিটা যদি আরো বড় হইতো, 25 জন আইতো, পাঁচ করে পাইতা ভগবে। অনেকে আইছে। হ্যাঁ, সভাপতি সেক্রেটারি 5 করে 10,000, হয়ে গেল 2,20,000। মার হাবা কয় না রে। দুনিয়ার ভিতরে যেমন মর্যাদা দিছ, আল্লাহ সভাপতি সেক্রেটারি বানাইছ, জান্নাতের ভিতরেও তুমি কুদ্দুরা মর্যাদা দিও কনাবে। মসজিদের সভাপতি মজিবুর রহমান 10,000, হয়ে গেল 30,000। 2,30,000 সভাপতি বানাইছো মসজিদ, জান্নাত কুদ্দুর মর্যাদার জায়গা দিয়া দিও। মোহাম্মদ খুরশিদ মিয়া নগদ 10,000, হয়ে গেল 2,40,000। হেলাল মোনার কান্দি 5,000, হয়ে গেল 2,45,000। আলী নওয়াজ 5,000, হয়ে গেল 2,50,000। বলো মার হাবা। দুবাই প্রবাসী মোহাম্মদ কি কামাল ভাই, সৌদি প্রবাসী 5,000, হয়ে গেল 55,000। দুবাই প্রবাসী সবির মিয়া 10,000। দুবাই প্রবাসী সবির মিয়া 10,000, হয়ে গেল 60,000। মার হাবা। 65,000। মার হাবা কয় না রে। 2,65,000। ভাই বুঝছি আপনি উঠোনের লেগে এটা করতেছেন। আর কটা মিনিট শেষ করে দিতে আসি।
সেই কয়েক মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো। আরে ছাত্র দল করে হাতে টেহা দিব করতে, হ্যাঁ ব্যবসা ট্যাবসা আছে কারা এটা কেমন তাই নে 5,000 নীরবে 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 দিয়া লাইছে 5,000 রে, নীরবে নীরবে দিয়া লাইছে 5,000 হয়ে গেল কত না 70,000 বলো মার হাওয়া। আল্লাহ আল্লাহ। ফারুক মুন্সি কাজিরগাঁও 5,000। ফারুক মুন্সি কাজিরগাঁও 5,000 হয়ে গেল 75। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর মাত্র 5 জন। হ্যাঁ শরীফ হোসেন কালাচান কান্দি মধ্যপাড়া শরীফে দিয়া লাইছে 10,000, 75 10 হয়ে গেল 85,000। আর মাত্র 5 জন করতে 5,000 করে 3টা লোক দরকার, 2,85,000 হয়ে গেছে। হ্যাঁ কালাচান 3টা লোক 5,000 করে। আল্লাহ আল্লাহ 3 লক্ষ হয়ে গেলে গা আমরা সামনের দিকে বাড়তাম না। মহিউদ্দিন ভাই আবার কুতুর কথা কইব, বকুল ভাই কুতুর কথা কইবে। আচ্ছা তো একজনে কইলে সারে। আর 3টা ঢুকে 5,000 টাকা করে দিয়া দেন। উঠো না উঠো না একটু বসো। আর 3টা ঢুক 5,000 করে না ইয়ার। ও 5,000 টাকা দিয়ে এই যে আইতাছে আসেন। কি নাম? আলী হোসেন। এই নড়াচড়া করো না। আলী হোসেন ভাই 5,000 দিছে, হজে যাইব। আমিও ইনশাল্লাহ এবার হজে যাওয়ার নিয়ত করছি। আল্লাহ যেন আরাফাতি ভাই ইয়া দেখা করেন বিচাইলেন আর কি দেখা হইলেও না হইলে নাই। হ্যাঁ কদমতলী মনির হোসেন 5,000 হয়ে গেছে 95। লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার 5,000। এই শেষ আর কেউ দিবেন না? হ্যাঁ সরছে তো ইমরান হোসেন 5,000। আর কেউ টাকা দেওয়ার দরকার নাই, আপনার 3 লাখ হয়েছে। মার হাবা কর না কেন? এখন ফেসলা কেন এটি এখন যারা 1,000 2,000 দিবেন এটি আপনারা লয়ে নেবেন। আর এখন আমাদের সামনে একটু কথা মাইকতে দাও, একটু কথা বলবেন এই হোমনা উপজেলা বিএনপির সম্মানিত জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি আমার ভাই আমার প্রিয় উঠলো কেন রে দোয়া করতো না শাহজাহান। হ্যাঁ বলে মহিউদ্দিন ভাই একটু বসেন ভাই। এই দাঁড়া করো সব দিনে। প্রিয় আলোচনাবাসী আসসালামু আলাইকুম। আমরা গুরুত্বপূর্ণ বক্তৃতা শুনলাম, ওয়াজ মাহফিল শুনলাম। আরে কি হলো ভালো হলো বাড়াই আমরা অল্প কথায় মূল বক্তব্যগুলো পেয়ে গেছি। এই যদি এভাবে যদি চলতে পারি দুনিয়াও পাবো আখিরাতও পাবো ইনশাআল্লাহ। আমরা এভাবে চলার চেষ্টা করবো। এবং আমি আমাদের নেতা অধ্যক্ষ সেলিম ভাইয়ের সালাম দেওয়ার জন্য আসছি, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমি হুজুরের কাছে দোয়া চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জিতছে সকলে জিতছে, বেড়া হইলে উঠছে। আপনারা এটা একটা সুন্দর করলেন, মেহমান দাওয়াত দিয়ে না। এবার একটা কথা কইছে 1 মিনিট ওকে বেড়া হইলে 1 মিনিট আগে বাইক গেছেন জিতছেন। তো এইটাই আর কি। তো ঠিক আছে, যার যেরকম সিন্নি এরকম বতর বতর। সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। বসেন সবাই দোয়ার হচ্ছে শরীক হন। যারা উঠছেন সবাই বসেন, দোয়াতে শরীক হন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তুমি কবুল করে নিয়েছ, আমাদের মনে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। তুমি কবুল করেছ, আমাদের মনের ভিতরে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। তুমি যদি কবুল না করতা এই বৃষ্টির মাঝে আমরা এই মাহফিলটা করতে পারতাম না মাওলা। শুকরিয়া আদায়ের ভাষা জানা নাই। আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে না। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরগুলারই জান্নাতের টুকরা বানিয়ে দাও। যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। যাদের আব্বা আম্মা কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও।
মাবুদা ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, কাফের বেদিন দিয়া মুসলমানরা আর শরম দিও না আল্লাহ। ইহুদিরা আবার মা বোনকে ধর্ষণ করে, খাবলে খাবলে ছিঁড়ে ছিঁড়ে শুকুনের মতো খায়, কলজায় মানে না গো আল্লাহ। মাওলা শাসন করতে মন চাইলে তুমি নিজে করো, তোমার শাসনের ভিতরে মায়া আছে, তোমার শাসনের ভিতরে মায়া আছে। এই অসীমের দল আমার মুসলমান গুলারে তছনছ করতে করে ফেলতেছে, তুমি মাওলা মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আমরা এই দেশবাসীকে তুমি হেফাজত করো, বাংলাদেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এতটা বছর হলো দেশটা স্বাধীন হলো, মানুষগুলো স্বাধীনতার স্বাদ পেল না। আয় আল্লাহ, মানুষগুলারে স্বাধীনতার স্বাদ তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রাব্বে করিম, আমি যেমন করে হাত বাড়াইলাম একটা হাতও কেউ খালি ফিরায় নাই, সবার এই হাতগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও।